ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকে আমি চলে আসছি যে আমি এবং আমার জাম্বু, দেখতে পাচ্ছ দিল্লি থেকে আসছে। আমরা এখন স্নান করতে আসছি যে নদীতে, এই দেখতে পাচ্ছ। তো নদীতে এখন আমরা স্নান করব, আর নদীর জলের গভীরতা তোমাদের দেখাচ্ছি। জানি না কতটা জল, বোঝা যাচ্ছে না, জল তো অনেক। চলো জাম্বু ওই পার যাই। হ্যাঁ, ওরে বাবা, বাড়ছে নাকি জল? গাই অনেক জল, সাঁতার কেটে যেতে হবে। মনে হয় ক্যামেরাটা ভিজে যাবে গাইস। ক্যামেরা ভিজে যাইব। এদিকে তো ওইছে বাপরে, ও গাইস এত জল, কত কষ্ট করে আসলাম এই পার, বোঝা যাচ্ছে না। এই দেখো বাপরে, ও সত্যি একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো আমরা ওদিকে যাবো, যে ভাই মাছ ধরতেছে ওই পার যাবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে সাঁতার সবচেয়ে বড় ব্যায়াম। তোমরা যদি করো রোজ সাঁতার, তাহলে শরীরের সব ব্যায়াম কিন্তু হয়ে যাবে। তো আমাদের এই ভাই এই যে মাছ ধরছে, ছোট ছোট মাছ, জানি না মাছ উঠবে কিনা, কে জানে। এই হলো না তো, এখানে হবে না। এই বাপরে, এখানে ফেলাস না, উপরে ফেলে দে, কেটে যাবে পা। দেখতে পাচ্ছ এটা টিন, মানুষের পায়ে লাগলে একদম শেষ। তো আমাদের এই ভাই এখন মাছ ধরবে। ভাই তুই কি প্র্যাকটিস করছিস না আদৌ মাছ ধরছিস বলতো? আচ্ছা যাই হোক, এই ভাই এখানে প্র্যাকটিস করছে কিভাবে মাছ ধরা যায় জালে দিয়ে। এটা কি জাল বলে ভাই? কি? চাবি জাল, চাবি জাল। যাই হোক, গ্রাম্য পরিবেশে এসব জাল দিয়ে কিন্তু মাছ ধরে সবাই। নাও, ও আমাদের জাম্বুর একটা সাঁতার দিল। ও এই জায়গায় তো ভালো। ক্যামেরাটা ভিজতে দিনে ভাই, ক্যামেরাটা ভিজতে দিনে। ও গাইস, ক্যামেরাটা ভিজে গেছে। সাঁতার শিকার জন্য এই জায়গাটা ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ 360 ডিগ্রি মোড করে ভিডিও বানাচ্ছি, জানি না কেমন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ দারুণ দারুণ একটা প্লেস। তোমাদের জায়গাটা বলে দিচ্ছি, বাহিন মাকড়া ঘাট। বাহিন মাকড়া ঘাট। সাঁতার কাটতে কাটতে আমার কিন্তু খিদে পেয়ে গেছে। তোমরা যদি কেউ কোনো খাবার নিয়ে থাকো কিছু, পারলে আমাকে একটু প্যাকিং করে পাঠা দাও। তারপরে এই জায়গায় কিছু খেলে সঙ্গে সাঁতার কাটলে অনেক ভালো লাগবে। ফল ফ্রুটস। আগে এই জায়গায় কোনো কিছু চাষ হতো না, এখন কিন্তু চাষ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ভুট্টা কিন্তু চাষ হয়েছে। যাই হোক, এই জায়গাটা ওয়েস্টেজ পড়েছিল, একটা স্তর এই জায়গায় কিন্তু জমে গিয়ে, ওই যে বলে না একটা কথায়, একুল করে ওকুল ভাঙে। তো ওইটা কিন্তু এদিকটা কিন্তু ভেঙে, ওদিকটা কিন্তু ভেঙে এই জায়গায় কিন্তু একটা নতুন একটা কুল তৈরি হয়েছে। তো এখানে
লোকজন চাষাবাদ করছে, এটা দেখে খুব ভালোই লাগছে। আর এই যে গরুগুলা কীভাবে আসছে আমি নিজেও জানি না, সাঁতার কেটে মনে হয় আসছে। ওই দিক দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, চলো এখন আমরা সামনের দিকে যাব। এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই জায়গায় কিন্তু জল, প্রচুর জল। ও এখানে নামা যাচ্ছে না কারণ অনেকটা জল, তো তো নিচে শ্যাওলাগুলো আছে, তো শ্যাওলার কারণে পা কিন্তু আটকে যাচ্ছে। আর একা এক হাতে ভিডিও করে এই জায়গায় কিন্তু নামা যাচ্ছে না। তো আমরা এখন উঠে যাব এই জায়গা থেকে, একটু রিক্স মনে হচ্ছে, উঠে যাব আমরা এই জায়গা থেকে। তো এই ভাইটা একটা ব্যাক ফ্লিপ দিবে এই জায়গায়, দেখাচ্ছি। ছোটোবেলায় কিন্তু আমি কিন্তু এরকম করে ব্যাক ফ্লিপ দিতাম, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি ব্যাক ফ্লিপ দিতে চাও চলে আসো ওই জায়গায়। কই যাওয়া দেবে? দেখা যাইতেছে দূরে লাগতেছে। ওকে প্লাস্টিক প্লাস্টিক আছে না, উঠে আমরা সাঁতার কাটা ভুলে গেছি নাকি মনে একদম। এটাও ক্রিস্টাল ক্লিয়ার, ওইটাও ক্রিস্টাল, যেদিক দিয়ে জল ঘুরে যেতে সেখানে তো ওই জলটা একটু বেশি ক্লিয়ার। চলো আমাদের স্নান কিন্তু কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। থ্যাংক ইউ গাইস, বাই বাই।